আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা উনি আপনাদেরকে ফেলে ভারত করে দিল্লি থেকে বসে আছে। দীর্ঘ সময় পর দেশে ভোটের পরিবেশ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আগের নির্বাচনগুলোর মতো নয়, এবারের নির্বাচন হবে ভিন্ন বাস্তবতায়। আগে যেখানে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার সেই নৌকা নেই বলেও মন্তব্য করেন তিনি। সোমবার ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত একটি নির্বাচনী সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মির্জা ফখরুল বলেন, নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের বিপদে ফেলে গেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক কাঠামো বজায় থাকত বলেও তার বিশ্বাস। নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন নতুন মার্কা নিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে। বিষয়টি নিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না। তিনি বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অধিকার সমানভাবে রক্ষা করা হবে, কোনো বৈষম্যের সুযোগ দেওয়া হবে না। রাজনীতির দর্শন ব্যাখ্যা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। তার ভাষায়, বিএনপির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের অধিকার রক্ষা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান অঙ্গীকার। সভা শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি সরাসরি আহ্বান জানান, ভয় পাবেন না, সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দেবেন। দেশের রাজনীতিতে যখন পরিবর্তনের আভাস, তখন এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে আসন্ন নির্বাচনে, সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক অঙ্গন। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।